প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, স্করপিও সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক। বৃশ্চিকের মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি দ্বিতীয় ও পঞ্চম ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে 1 মে আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহের স্থান বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার একাদশ স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি লগ্নস্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির সপ্তম ভাব বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। এ সময় বৃহস্পতি পঞ্চমপতি হয়ে সপ্তমে আসায় আপনার জীবনে কোনো সঙ্গীর আগমন কিন্তু ঘটতে দেখা যাবে। এ সময় প্রেমজ সম্পর্ক থেকে বিবাহ হওয়ার সুযোগ গুরু দেবেন। যারা হঠাৎ কাউকে পছন্দ করেছেন এবং বিবাহ করতে চাইছেন তারাও এ সময় বিবাহের শুভ পরিণাম আসতে দেখবেন, কিংবা যাদের বিবাহ আগে হচ্ছিল না, অনেক অবস্ট্রাগল আসছিল, দেখাশোনা হয়ে বারবার সম্বন্ধ কেটে যাচ্ছিল, তাদেরও এ সময় শুভ বিবাহের বন্ধনে আবদ্ধ হতে দেখা যাবে। ওভারঅল এই সময় বৃশ্চিকের মানুষদের শুভ বিবাহের শুভ যোগ গুরু বৃহস্পতি দেবেন বলেই জানবেন। এ সময় ব্যবসায়ীরা নিজের কনসেন্ট্রেশন কিন্তু বাড়ানোর চেষ্টা করুন। গুরু ব্যবসা স্থান সপ্তমে এসে এ সময় আপনার ব্যবসায় বেশ কিছু বৃদ্ধি কিন্তু করবেন বলেই জানবেন। তবে কাস্টমারদের সাথে এ সময় ক্ল্যারিটি বজায় রেখে চলার চেষ্টা করবেন। যারা খাদ্যদ্রব্য সম্পর্কিত কিংবা শিক্ষাগত কোনো ব্যবসার সাথে জুড়ে আছেন তারা এ সময় থেকে সফলতা বৃদ্ধি হতেই দেখতে পাবেন। দাম্পত্য জীবনে এ সময় লয়াল থাকার ইঙ্গিত গুরু দিচ্ছেন। কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হলেও এ সময় প্রেমসুলভ অ্যাক্টিভিটি নিজের মধ্যে কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। এ সময় স্বামী স্ত্রী একসাথে কোনো ব্যবসা বা কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, যা থেকে শুভ পরিণাম কিন্তু আসতেই দেখা যাবে। যে বৃশ্চিকের মানুষেরা দ্বিতীয়বার বিবাহের চিন্তা করছিলেন তাদের ক্ষেত্রে এ সময় দ্বিতীয় বিবাহের যোগ আসতে দেখা যাবে। যারা প্রথমবার কিংবা দ্বিতীয়বার সন্তান কনসিভের চেষ্টা করছিলেন বা চিন্তা করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে এ সময়টি মোক্ষম সময় বলেই জানবেন। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার একাদশ স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। এ সময় লাভ স্থানে গুরুর দৃষ্টিতে আপনার লাভের ক্ষেত্রে কিছু বৃদ্ধি কিন্তু অবশ্যই হতে চলেছে। যারা এতদিন ধরে ধনলাভে বাধা পাচ্ছিলেন গুরু এ সময় তাদের সেই বাধা কিন্তু দূর করবেন বলেই জানবেন। এ সময় আপনার বড় দাদা বা দিদিদের থেকে কিছু লাভ কিন্তু আসতে দেখা যাচ্ছে, তাই তাদের সাথে সম্পর্ক এ সময় ভালো রাখার চেষ্টা করবেন। যারা নিজের মনের মধ্যে হাজার রকমের ইচ্ছা পুষে রেখে দিয়েছিলেন কিন্তু আপনার সব ইচ্ছা পূরণ হয়নি, তাদের ক্ষেত্রে এ সময় ইচ্ছাপূর্তির বেশ কিছু সুযোগ গুরু দেবেন বলেই জানবেন। তবে ইচ্ছা এমনই রাখুন যা আপনার বাস্তবের সাথে মিল থাকে। অত্যাধিক ইচ্ছা এ সময় আপনাকে কিছু মানসিক আঘাত দিতে পারে বলেও জানবেন, তাই ইচ্ছা পূরণের ক্ষেত্রে ডেসপারেট হওয়া থেকে এ সময় সাবধান হয়ে যাবেন। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার লগ্নস্থান বৃশ্চিক রাশিকেই গুরু অ্যাক্টিভেট করছেন। লগ্নস্থান থেকে দেহ ও ব্যক্তিত্ব বিচার করা হয়, তাই এ সময় গুরু সরাসরি দৃষ্টিতে আপনার ব্যক্তিত্বে কিন্তু বৃদ্ধি করবে। যারা আগে থেকে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে টেনশন ট্রাবল পাচ্ছিলেন তারা এ সময় সেই পথ থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হবেন বলেই জানবেন। এ সময় আপনার স্বামী বা স্ত্রী আপনার উপর প্রভাবশালী হবে, তাই তাদের সাথে ক্ল্যারিটি কিন্তু রেখে চলার মানসিকতা আপনাকে এ সময় তৈরি করতে হবে বলেই জানবেন। বিনা কারণে ঝগড়া, তর্ক বা বিবাদ থেকে এ সময় সাবধান হয়ে যাবেন। এ সময় তেল, ঝাল, মশলা জাতীয় খাবার কিংবা চর্বি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন। দেহে যাতে চর্বি না বাড়ে সেই সুচেষ্টা আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে বলেই জানবেন।
এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে আপনার তৃতীয় স্থান মকর রাশিকেই গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় যাত্রা কিন্তু অবশ্যই গুরু দেবেন। বেশ কিছু দৌড়ঝাঁপ আপনার এ সময় হতে দেখা যাবে, তবে বৃথা যাত্রা থেকে এ সময় সাবধান হয়ে যাবেন। যদি মনে হয় যে যাত্রাটি আপনার জন্য লাভপ্রদ নয়, তাহলে সেই যাত্রা কিন্তু বিরত রাখলেই ভালো হবে বলে জানবেন। এ সময় চলমান কোনো বস্তুর উপর যদি আপনি ব্যবসা করে থাকেন, অর্থাৎ আপনার কাজটি বাসে, ট্রেনে বা রাস্তাঘাটে হয়ে থাকে বা ড্রাইভিং করে থাকেন, তাহলে সেই যাত্রা আপনার ক্ষেত্রে ধনলাভের নতুন নতুন স্রোতকে এনে দেবে বলেই কিন্তু জানবেন। এ সময় বৃথা পরাক্রম দেখানো থেকেও সাবধান হবেন। মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কেউ যেন আপনার ওপর আঙুল না তুলতে পারে সেই চেষ্টা অবশ্যই করবেন। তো বৃশ্চিকের দর্শক বন্ধু, আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে যদি 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থেকে থাকে, অথবা গুরু যদি দোষযুক্ত হয়, তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে বৃশ্চিকের মানুষেরা, জাতি আপনার যাই হোক না কেন, এ সময় খাওয়া দাওয়ার দিকে অবশ্যই কিন্তু ধ্যান দেবেন। যোগব্যায়াম বা প্রাণায়ামের সাথে যুক্ত হবেন। নিজের আরাধ্য ঈশ্বরের প্রতিবিম্ব সামনে রেখে তাকে স্মরণ করার কিন্তু চেষ্টা করবেন, এবং এ সময় নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। এতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।